ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेनाक्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘ গুরু স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথোপকথনের সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে ঘটনাটি আমরা পড়ব সেটি বেলুড় মঠে ঘটে 17ই মার্চ 1922। এটা একবারে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনের শেষ দিককার ঘটনা হতে চলেছে। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, মঠে ঠাকুরের আরতি হচ্ছে। গঙ্গার দুই ধারে অনেক দেবদেবীর মন্দির থেকেও আরতির ধ্বনি শোনা যাচ্ছে। মহারাজ বারান্দায় স্থিরভাবে বসে আছেন। সম্মুখে কয়েকজন ভক্ত বসে আছে। প্রায় ঘণ্টাখানেক বাদে মঠের সাধু ব্রহ্মচারীগণ একে একে এসে মহারাজকে প্রণাম করে সেখানে বসল। একজন ভক্ত এসে প্রণাম করে দুই একটি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, মহারাজ তপস্যা কাকে বলে? মহারাজ বলছেন, তপস্যা নানা রকম আছে। অনেকে ব্রত নেন যে দীর্ঘকাল বসবেন না। আমি একটি সাধুকে দেখেছি, তিনি 12 বৎসর ব্রত নিয়েছিলেন, বসবেন না। আমি যে সময় তাকে দেখেছি সে সময় তার ব্রত প্রায় শেষ হয়ে এসেছে, আর 5-6 মাস মাত্র বাকি। ক্রমান্বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা ফুলে গোদের মতো হয়ে গেছিল। তিনি ঘুমবার জন্য একটি দড়িতে ভর দিতেন। একটি কাঠেতে দড়ির দুই দিক বাঁধা থাকতো, সেই দড়িটি ধরে তিনি ঘুমুতেন। আর একরকম তপস্যা আছে, শীতকালে সারা রাত্র জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে জপ করা। আর একরকম তপস্যা আছে, গরমকালে দুপুরবেলা যখন মাথার উপর সূর্যের তেজ, তখন চারিদিকে আগুন জ্বেলে তার মধ্যে বসে জপ করা। আর একরকম তপস্যা আছে, পেরেকের উপর দাঁড়িয়ে বা বসে জপ করা। এটি কথা বলছেন। প্রথম যেটি বলছেন এটি আমাদের শুধু শোনার নয়, শুধু বোঝার নয়, ধ্যান করার। এটা আমাদের চিন্তা করার জিনিস। এটি বলছেন তিনি। বলছেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। কি সুন্দর ছবিটা! মঠে ঠাকুরের আরতি হচ্ছে, গঙ্গার দুই ধারে অনেক দেবদেবীর মন্দির থেকেও আরতির ঘন্টা শোনা যাচ্ছে। এটা আপনাদের শোনার সৌভাগ্য হয় না, কারণ গঙ্গার পাড়ে আর তখন যেতে দেওয়া হয় না। কিন্তু এখন এটা আমরা যারা সন্ধ্যারতির পরে বা সন্ধ্যারতির সময় গঙ্গার দুপারে গেছি, তখন এটা আমরা অনুভব করতে একটা অপার্থিব একটা পরিবেশ তৈরি হয়ে যায়। মন্দিরে, বেলুড় মঠের মন্দিরেও হচ্ছে, আরতি হচ্ছে,
আরতির সঙ্গে গান হচ্ছে, এবং গান তো অপূর্ব গান হয়। এখন তো আবার জায়ান্ট স্ক্রিন, মাইক্রোফোন এসবের কল্যাণে গান অনেক দূর অব্দি শোনা যায়। তো সেই গানও হচ্ছে, তার বাজনা হচ্ছে, আর দুদিকের মন্দিরে, সেখানেও সব মন্দিরে ক্রমান্বয়ে পরপর 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 আরতির ঘন্টা বাজছে, শাঁখ বাজছে, নানা রকম জিনিস হচ্ছে। মন ভালো হয়ে যাওয়ার একটা ছবি তৈরি হয়ে যায়। আমরা সেগুলো না দেখতে পেলেও কল্পনা করা যেতে পারে। সবটাই তো কল্পনার উপর নির্ভর করে। আপনি যদি কল্পনা করেন তাহলে দেখবেন আপনিও সেই বেলুন মাঠের প্রায় অন্ধকার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন আর দূরের সবগুলো দেখছেন। বেলুর মঠের আরতি এত সুন্দর, আমার মনে আছে এক বর্ষার সন্ধ্যেতে গঙ্গা না পেরোতে পেরে আরতি দেখতে ঢুকেছিল। তখন সবে খণ্ডানুভবেশ অনেকটা হয়ে গেছে, কিন্তু একটা শব্দ বুঝতে পারছি না, কিন্তু একটা অদ্ভুত প্রবাহ, সঙ্গীতের যেরকম প্রভাব থাকে, এটা সেই খণ্ডানুভব বন্ধন শুনছি, হাঁ করে শুনছি। তখনও খণ্ডানুভব বন্ধন কথাটা জানতাম না, এটা গান হচ্ছে, গান হচ্ছে। সেইটা শেষ হয়ে গেল, আবার একটা তাতে বাজনা নেই, আবার একটা গান হচ্ছে। সর্বমঙ্গল মঙ্গলটা বুঝতে পারছিলাম, কারণ চেনা শ্লোক। প্রথম যে লাইনটা যখন একজন খালি গলায় গাইছেন, খুব উঁচু গলায়, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, আমার গায়ের লোম গুলো খাড়া হয়ে গেছে। পরবর্তীকালে ভগবানের কৃপায় আমিও বেলুড় মঠে প্রায় 1 বছরের বেশি আরতি লিড করেছি। সর্বমঙ্গল মঙ্গলে যখনই গাইতে হতো তখনই আমার সেই লোম খাড়া হয়ে থাকতো। আমি যার কাছে গান শিখতে যেতাম, তাকে গান শিখিনি, শিখতে গিয়েছিলাম, তাকে গিয়ে বললাম যে আমি বেলুড় মঠের, তবে একজনকে জিজ্ঞেস করলাম কি গান হলো। একজন বললেন খণ্ডানুভব বন্দন হলো, মানে এইটুকু বলে তিনি আমায় ধন্য করেছিলেন। আমি গিয়ে ওনাকে গিয়ে বললাম বেলুড় মঠের মতো খণ্ডানুভব বন্দনও গান শিখতে চাই। তিনি আমাকে ধ্রুপদ শেখালেন, ধ্রুপদ শিখতে বললেন, সেটা একটা অন্য গল্প। কিন্তু এই আরতির সঙ্গীত একবারে ভীষণ আকর্ষণীয়। অতএব ভেবে দেখুন, কল্পনা করার চেষ্টা করুন যে আপনি ওরকম মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন, গঙ্গার পাড়ে আপনাকে বিশেষ অতিথি হিসেবে যেতে দেওয়া হয়েছে। দুপাশের মন্দিরগুলোতে একের পর এক মন্দিরে পরপর আরতি হচ্ছে, শাঁখ বাজছে, একটা অপার্থিব সময় তৈরি হয়েছে। মন যেন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার জন্য এই সব পরিবেশ তৈরি হয়। একজন এসে আরতি শেষ হয়ে যাওয়ার পরে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করতে এলেন, সাধু ব্রহ্মচার্য প্রণাম করে গেলেন। একজন ভক্ত এসে মহারাজকে প্রশ্ন করছেন, প্রকৃত তপস্যা কি? মহারাজ, তপস্যা কাকে বলে? প্রকৃত না, তপস্যা কাকে বলে? তপস্যার উনি নানা রকম ভ্যারাইটি বলছেন। প্রথম যে ভ্যারাইটিটা বলছেন, এটা সবটাই শারীরিক কৃচ্ছতাকে অগ্রাহ্য করে ভগবানকে ডাকা। শারীরিক কৃচ্ছতাকে, যেটা আমরা করে থাকি সাধারণত, সেইটির কথা তপস্যা বলতে আমরা যেটা বুঝি। এইটি না হলে হয় না। কি ঘরে বসে বসে ফুট করে মালা জপছে, ওটা তপস্যা হলো? বেশ একবারে আগুনের ওপর উঠে দাঁড়াবে, ধিম্পি করে নাচবে, তবে না তপস্যা? তপস্যার এই যে নানা রকমের একটা আইডিয়া আমাদের তৈরি হয়ে আছে, সেইগুলো তিনি পরপর বলতে থাকলেন। বললেন 12 বছর একজনকে দেখেছি, সে দাঁড়িয়ে থাকবে না, প্রতিজ্ঞা করেছিল, তার পা দুটো গোদের মতো ফুলে গেছিল। এই যে নানা রকম শারীরিক কৃচ্ছতা করে তপস্যা হয়েছিল, একে ছোট করছি না, কিন্তু একটা জিনিস এই নিয়ে কেউ ভাবে না, সেটা হলো এতে কি আমার মন ভগবতমুখী হতে পারছে? আমি যে মানুষ, তপস্যা করার মূল উদ্দেশ্য আমি যে মানুষ তার আমূল পরিবর্তন করা। আমি যে মানুষ, সেই মানুষকে একটি নতুন মানুষের জন্ম দেওয়া। আমার ভিতরে 3 ধরনের জিনিস আছে, পশু আছে, মানুষ আছে, দেবতা গুণ। দেখবেন ডাক্তারদের আমরা বলি আহা মানুষ নয় গো, দেবতা। তার মানে কি তারা শঙ্খচক্র গদা পদ্মধারী সিল্কের কাপড় পরে স্টেথোস্কোপ নিয়ে দেখতে এসেছেন? তা নয়। তারা এমন একটা উজ্জ্বল জীবন যাপন করে, তাদের মানুষ বলে মনে হয় না। আবার কাউকে মনে হয় মানুষ না পিশাচ। তার মানে কি সেই রাবণের মতো 10টা মাথা নিয়ে হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছেন? তা নয়। কিন্তু জীবনটা এত খারাপ ভাবে যাপন করেন যে তাদের পিশাচ ছাড়া অন্য কোনো কিছু করা যায় না। অতএব দেখতে পাচ্ছেন এই ডিমোশন আর আপগ্রেডেশন, ডিমোশন প্রমোশন, এটা সবটুকুই আমাদের হাতে। তপস্যা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রমোশনের দিকে যাওয়া, নিজের ভেতরের মানুষটাকে বদল করা। স্বামী ব্রহ্মানন্দজি এক জায়গায় বলছেন যে মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষ না হতে পারলি, তার চেয়ে দুঃখের আর কিছু নেই। দেবতাও তো অনেক দূরের কথা। হচ্ছে মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষ না হতে পারলি,
পারলি তার চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই। এটা কিন্তু আমাদের সব সময় সর্বাবস্থায় বুঝতে হবে যে ভগবান যে আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন তার আমাদের তপস্যা করে সেটা মানুষের রূপান্তরিত হওয়া। দেখবেন আমরা বুঝতেই পারি না আপনারা কত রকমের তপস্যা করেন। তো সাধকরা করবে, বাইরে গিয়ে তপস্যা করে। কাঠের জালে যাদের রান্না করার অভ্যাস আছে তারা হাড়ে হাড়ে জানেন যে কি কষ্ট হয় কাঠের জালে রান্না করতে। আমি তো আমার মনে আছে একবার দক্ষিণেশ্বরে গেছিলাম মায়ের ঘরটা দেখবো বলে। মায়ের ঘর দেখবো, বেশি বুদ্ধিমান তো তাই ওপরের ঘরটা দেখতে চায় না, কারণ মায়ের ঘরে আজকাল এত জিনিস হয়ে গেছে, মায়ের ঘরের আকারটা কেমন সেটাই বুঝতে পারছিলাম না। তাই ওদের অনুরোধ করাতে ওরা আমাকে দোতলায় নিয়ে গিয়ে সেই ঘরটা দেখালো, যে ঘরে চন্দ্রামণি দেবী থাকতেন। ঘরটা দেখে আর মায়ের শরীরের আকার এইসব মনে করে একবারে পরিষ্কার ধারণা হলো মা যত বছর দক্ষিণেশ্বরে ছিলেন কোনোদিন মা পা ছড়িয়ে শোননি, সবসময় পাটা ভাঁজ করেই মাকে শুতে হতো। বিছানা কি ছিল, মার নিজের ভাষায় পটপটে মাদুর, আর একটা ইয়ের মধ্যে কাপড়ের ফেঁসোর ভেতরে ওই একটা কাপড়ের ভেতরে ওই ফেঁসোগুলো ঢোকানো, পাটের যে অবশিষ্টাংশ সেইটা। তারপরে ওরা আমাকে দেখাতে দেখাতে নিয়ে এলেন, দোতলা থেকে একতলায় নামছি। ওরা বললেন দেখুন এইখানটা, তখনও ওইখানে রোদ্দুর আছে, বলছেন এইখানে মা চুল ফেলে শুকোতেন। এত সুন্দর জায়গাটা মায়ের লুকোনোর জন্য, বডিটা লুকোনো থাকে সিঁড়িতে কিন্তু চুলটা পেতে দেওয়া যায়, তাতে চুল শুকাতেন মা। আমি খালি ভাবতে ভাবতে যাচ্ছি। উনি বলছেন সিঁড়িটা ভালো করে লক্ষ্য করুন। তিনি আমাকে একটা অদ্ভুত জিনিস দেখাবেন। সিঁড়িটা দেখতে দেখতে নেবেন, সিঁড়ি আর কি দেখছি সিঁড়ি। তারপরে গিয়ে একটা ছোট্ট ঘর খুলে দিলেন। মায়ের ঘরের পাশে দেখবেন সাইকেল এই পানের গুমটির মতো একটা ছোট্ট ঘর আছে, একটা দরজা আছে যার হাইটটা অনেকখানি উঁচু। এটা খুলে দিলেন, তার ভেতরের আলো জ্বালিয়ে দিলেন। আমাদের জগৎ জননী রান্নাঘর। শ্রী শ্রী মা বলেছিলেন যে দক্ষিণেশ্বরে সব কটা দরজা বড় নিচু, মাথা কেটে যেত। তিনি লম্বা ছিলেন তো মাথা কেটে যেত। গিয়ে দেখলুম মা তো মাথা নিচু করে ঘরে ঢুকতেন, কিন্তু ওখানে গিয়ে দেখলুম মা কোনোদিন সোজা হয়ে বসে কখনো কোনো কাজ করেননি। মা কখনো রান্না করেননি। যেখানটায় বসতেন সিঁড়ির তলায়, যেখানটা বসে একটু ছোট্ট করে ওই ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া আছে, তখনকার দিনের পুরোনো গেঁথে দেওয়া আছে, ওই জায়গাটায় মা বসে রান্না করতেন। আর সেই ওই যে যা কাঠের জাল সেইখানে রান্না করতেন, সেইখানে মা রান্না করতেন। আর এইটি আমরা আত্মস্থানন্দজিকে অনেক বছর আগে বলেছিল মায়ের ঘরটা ভারী সুন্দর। উনি বলেছিলেন না আগে না, দু মানুষ সমান দরমার বেড়া থাকতো, এত এত উঁচু বেড়া যাতে রোদ্দুরের আলো ঢুকতো না। আর মা যে কাঠের জালে বসে রান্না করতেন তার ধোঁয়াও বেরোতো না। মহারাজের কথা এই কথাটা আমরা শুনেছিলাম। হাঁ করে তাকিয়ে সেই জায়গাটা দেখছি, মা রান্না করছেন ওখানে। কল্পনা করার চেষ্টা করছি, ঠাকুরের জন্য ঝোল ভাত রেঁধেছেন, নরেনের জন্য মোটা মোটা আটার রুটি আর ছোলার ডাল রেঁধেছেন, অন্যদের জন্য পাতলা আটার রুটি আর মুগের ডাল রেঁধেছেন, নিজেদের জন্য কিছু মিছু রান্না করেছেন। কাঠের জলে এত ধোঁয়া, সে তার ধোঁয়াটা বেরোতো না, ওই ঘরের ভেতরেই আবর্তিত হতো। ওই হচ্ছে মায়ের সংসার। আত্মস্থানন্দজি আমাদের বলেছিলেন যে ওই দেখ ওইখানে বসে অত কষ্টের মধ্যে বসে থেকেও মা বলছেন যে আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে স্থাপিত আছে। তপস্যার যদি প্রকৃত তপস্যা বলতে হয় তাহলে এটা এই। মা আত্মস্থানী আমাদের বলেছিলেন জীবনকে উঁচু সুরে বাঁধা, এটা হচ্ছে তপস্যার মূল কথা। একটা উঁচু আদর্শকে পাওয়ার জন্য কষ্ট করা। যখন আমরা উঁচু জীবনের সুরটাকে উঁচু সুরে বাঁধি, তাহলে জীবনের যে সমস্ত ছোটখাটো জিনিস আছে যেগুলি পাওয়ার জন্য আমরা ভীষণ আকুল হয়ে থাকি, সেগুলিকে তখন আমাদের আন বলে বোধ হয়। আন শব্দটা আমি জীবনে প্রথম আত্মস্থানন্দজির কাছে শুনি। এই আন, উনি বলেছিলেন যে তখন সেটাকে আন, ইউজলেস, অপ্রয়োজনীয় বলে বোধ হয়। এইটা হচ্ছে তপস্যার মূল কথা। যার জন্য যত শারীরিক কষ্ট করতে হোক না কেন সেটাতেও আমরা রাজি আছি। জীবনটাকে নতুন সুরে বাঁধা। রাজা মহারাজের কথা বললাম, তিনি বলছেন মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষ না হতে পারলি তার চেয়ে দুঃখের আর কিছু নেই। আমাদের তপস্যার মূল কথাই হচ্ছে তাই, আমি মানুষ হিসেবে যেন আমাকে নিজেকে প্রমাণ করতে পারি, অন্য কারুর কাছে নয়, নিজের কাছে যেন প্রমাণ করতে পারি। আজ একটা ছোট্ট গল্প করছিলাম হোয়াটসঅ্যাপে, যে একজনের বিয়ের বাড়ি ঠিক হয়েছে এই লকডাউন পিরিয়ডকে কেন্দ্র করে করা,
50 জনের বেশি আসেনি, তাই বেশি রান্না বান্নাও করতে হয়নি। তাই রান্না বান্না সব হয়েছে, আর তাই বাড়ির লোকজন, বাইরের লোকজন ডাকিনি, পাড়ার লোকজন তারাই, ছেলেপুলেরা তারাই সার্ভিং করছে। সার্ভিং যখন প্রায় শেষ হয়ে গেছে, খুব বেশি খাবার দাবার বাঁচেনি, একটা পাত্রে দেখা গেল, খুঁজে পেতে দেখা গেল এই 4-5 প্লেট বিরিয়ানি রাখা রয়েছে। তা কার সেটা ওরা বুঝতে পারেনি, রাখাই ছিল, দেখেছে। এমন সময় 2-4টি বাচ্চা ছেলে এলো। তা নানা রকমের অতিথিদের গল্প আছে, কেউ বললো অপূর্ব হয়েছে, কেউ বললো যে ছানাটা ঠান্ডা ছিল তাই আমি খাইনি, এই করোনার পরিবেশে ঠান্ডা ছানাটা খাওয়া উচিত না। তাকে জিজ্ঞেস করলো মিষ্টি খেয়েছিলেন? বললেন হ্যাঁ, মিষ্টি তো ঠান্ডাই ছিল, মিষ্টি তো ঠান্ডাই খেতে। যে নানা রকমের খাদ্য রসিক এর কথা বলতে বলতে এই শেষকালের খাদ্য রসিক এলো। 4টি ছেলে, অনাথ ছেলে, তারা এসে কিছু খাবার চাইলো। 50 জনের জন্য রান্না হয়েছে, তো খাবারও এরকম খাইয়ে সব এসেছেন, কিচ্ছু বেছে নেই। তখন খুঁজতে খুঁজতে দেখা গেল একটা পাত্রের ভেতরে কিছু বিরিয়ানি রাখা আছে, সেগুলিকে দেওয়া হচ্ছে। গৃহস্বামী শুনেই ছুটতে ছুটতে এলেন, আরে আরে করছো কি, করছো কি? বড় জামাই কালকে বাসি বিরিয়ানি খাবে, তাই জন্য তুলে রেখেছিল, সেগুলো তোমরা এই ভিখিরিগুলোকে খাইয়ে দিচ্ছ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভিখিরিগুলোকে খাইয়ে দিচ্ছ। ওই যে দাদা যিনি ইনচার্জ, তিনি একবারে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কথার কোনো উত্তর দিচ্ছেন না। তাদের খাওয়া শেষ হচ্ছে, একটু একটু করে পাত্র থেকে ভার করে করে দিচ্ছে। তখন সেই ছেলেটি যে, তারপরে এদের গৃহকর্তার কোনো কথা শুনছে না দেখে গৃহকর্তা রাগে গড়গড় করতে করতে ভেতরে ঢুকে গেলেন। আর তিনি সেরকম নির্বিকার মুখে বাচ্চাগুলোকে খাইয়ে দিলেন, বাচ্চারা উঠে চলে গেল। বলছেন ভদ্রলোক, লিখছেন তার ইয়েতে, যে অনেক বিয়ে বাড়িতে গিয়ে অনেককে খাইয়ে খুব সুখ হয়েছিল, কিন্তু একে খাইয়ে, এই 4টি বাচ্চাকে খাইয়ে এত সুখ হয়েছে তা বলা যায় না। তারা যখন চলে গেল, মনে হলো সবটুকু জায়গা জুড়ে ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে, মনে হলো জীবন্ত জাগ্রত দেবতা তারা এসে দাঁড়িয়ে গেল। বিয়ে বাড়িও আমাদের শিক্ষা দেয়, বিয়ে বাড়িও আমাদের তপস্যা করতে শেখায়। একটা সুন্দর, খুব সুন্দর ছোট্ট গল্প, যে অনুগল্প আজকাল আসে না ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সেই রকম গল্প, খুব ভালো লেগেছে গল্পটা পড়ে। এও এক ধরনের তপস্যা, ক্ষণিকের জন্য মানুষ থেকে অতি মানব হবার তপস্যা। আর স্বামী বিবেকানন্দ তপস্যাটাকে আরো বড় করে সেট করে দিচ্ছেন। বলরাম বসু বলছেন যে রামকৃষ্ণকে ভজনা করে আমার কি লাভ হলো। বলরাম বাবুর চিঠির উত্তর দিচ্ছেন, তখনও তিনি বিবেকানন্দ নরেন। তিনি বলছেন, অমন ছোট কথা বলবেন না বলরাম বাবু, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। স্বামীজি শুধু মানুষে সন্তুষ্ট না, রাজা মহারাজ বলছেন মনুষ্য জন্ম পেয়ে মানুষ যদি না হতে পারি তার চেয়ে দুঃখের আর কিছু নেই। আর স্বামীজি এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবে। দেবত্বে উত্তীর্ণ হওয়া আমাদের সমস্ত তপস্যার মূল কারণ। সে এক পায়ে দাঁড়িয়েই হোক, কথা না বলেই হোক, সমস্ত কিছুতেই হোক, শুধুমাত্র দেবতায় উত্তীর্ণ হওয়ার গল্প। এই যে আমি কারুর তপস্যাকে ছোট করছি না, কিন্তু উদ্দেশ্যটা যেন সবার একটা থাকে, আমি দেবতায় রূপান্তরিত হব। আমার ভিতরে যে দেবমানবটি আছে তাকে জাগ্রত করব, তাকে এমন ভাবে জাগ্রত করব যাতে আমার ভেতরে মানুষটিকে দেবতা বলে স্বীকৃতি দেওয়া হয়, এটা যেন স্বীকৃতি পায়। পূজনীয় আত্মস্থানন্দ যে দীক্ষা দিতেন অল্প বয়সী ছেলেদের, দীক্ষা দেওয়ার সময় তিনি বলতেন যে সাধন পথ কি সেটা তো তোমরা জেনে গেছো, এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ তোমায় দেখে বলে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ করো। আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ যারা আমরা করি তাদের জন্য এটা যেন একটা খুব বড় ধরনের একটা টাস্ক তিনি দিচ্ছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ করা মানে জীবনটা এমন ভাবে বদল হবে যাতে আমার জীবন থেকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার যে জীবন কথা এটা লোকে পড়ে জানতে পারবে। এই তপস্যার মূল কারণ। এবার এই যে নানা রকমের তপস্যার গল্প রাজা মহারাজ বললেন, সে তপস্যা শুনেই যিনি শ্রোতা তার মনে হচ্ছিল এটা ঠিক তপস্যা নেই, পথে ভগবানকে পাওয়া যায় না। আরে চেষ্টা করা যায়, কিন্তু এ পথে ভগবানকে পাওয়া যায় না। যদি আমার তো এই কারণে খিদে পেলে বিষ আমি খেয়ে ফেলি, যে সমস্ত শিবরাত্রি আমি কখনো করি না। কি করে যে 20 বছর দুর্গাপুজো করেছে এখনো আমি সেটা ভাবি, যে না খেয়ে দুর্গাপুজো, না খেয়ে জগদ্ধাত্রী পুজো, কেউ একটা অত বড় মূর্তি চোখের সামনে আছে, তো তাকে দেখতে দেখতেই বিভোর। গানে আছে না, ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরি, আমাদের বোধহয় ওইরকম দেখে দেখেই এমন একটা মেতে থাকতো যে আমাদের খিদে টিদে পেত না। কিন্তু আমার বড্ড খিদে পায়,
এই কারণে আমি সবসময় খেয়ে দিয়েই তপস্যা করি, আমার তপস্যা সব খাওয়া দাওয়ার তপস্যা। তাই এই ভদ্রলোকও ঠিক আমারই মতো, তাই তিনি জিজ্ঞেস করছেন এই কি প্রকৃত তপস্যা? রাজা মহারাজ বলছেন ভগবান জানেন কোন উদ্দেশ্য সিদ্ধ করার জন্য এরা এইরূপ করে। তারা আশা করে পরজন্মে রাজা হবে বা এই জগতে ভালো করে ভোগ করবে। তাহলে দেখুন, এই তপস্যার উদ্দেশ্য হচ্ছে পরজন্মটা ভালো হবে। এই জন্মটা যদি খারাপই গেল, পরজন্মে রাজা বা উজির হয়ে আমার তো লাভ হলো না কিছু, তাই না? এই জন্মটা যদি অমানুষের মতো কাটিয়ে দিলুম, তাহলে পরজন্মে যদি রাজা উজির হই তাতে কিন্তু আমার এই জন্মটার কি উন্নতি হবে? এটাই মানুষ বোঝে না। প্রশ্ন হচ্ছে তাহলে তারা ওইরূপ ফল পান কি? তা রাজা মহারাজ বলছেন ভগবান জানেন, কারণ তিনিও জানেন না এটা। তবে প্রকৃত তপস্যা কি, এইবার রাজা মহারাজ বলছেন। তাকে প্রশ্ন করা যে তাহলে বুঝতে পারছেন প্রশ্নকর্তা যে তপস্যা দুটো আছে, প্রকৃত অপ্রকৃত। প্রকৃত তপস্যাটা কি সেইটা তিনি জানতে চাইছেন। প্রকৃত তপস্যা হলো এসব প্রকৃত তপস্যা নয় যে কেউ অভ্যাস করলেই করতে পারে। শরীরকে জয় করা সোজা, মনকে জয় করা কামকাঞ্চন নাম যশের বাসনা জয় করা ভয়ানক শক্ত। বলছেন শারীরিক শরীরকে বসে আনাটা খুব সহজ, কিন্তু মনকে বসে আনাটা ভীষণ কঠিন। দেখবেন খুব মনে হলো যেন কাল থেকে এইসা জব করবো, অন্তত সকালে 1000 বিকেলে 1000 বেশ জব করব। তারপরে কয়েকদিন পরে টনটন ঝনঝন পনপন সনসন, না আজকে জবটা থাকুক, কাল থেকে জব করব। হ্যাঁ, বলা হয়েছে ডাক্তার খুব যাতা করে বললেন আপনি এগ্রিগেটে ফেল। আজকাল ডাক্তাররা কি সুন্দর সুন্দর সব শব্দ ব্যবহার করে, আপনি এগ্রিগেটে ফেল, সাবজেক্ট ওয়াইজ ফেল। সমস্ত একজনকে পেশেন্টকে বলছে, আমি কান খাড়া করে শুনছিলাম, যে এতে ফেল করেছেন ওতে ফেল করেছেন, আপনাকে ভালো জীবন যাপন করতে হবে। আমি তাকে ট্যাকে করে নিয়ে গেছিলাম চিকিৎসা করাতে। তিনি বেশ কাঁচু মাচু মুখ করে বেরিয়ে চলে এলেন আমার সাথে। তারপরে আর তো কেউ শোনেনি উনি কিসে কিসে ফেল করেছেন, কিন্তু ফিরে আসার পরে 1-2 দিন দেখলাম সংযম টংযম আছে। তারপর থেকে যেরকম ছিল সেই রকম। এটা যে উনি ইচ্ছে করে করছেন তা নয়, মনকে তিনি জয় করতে পারছেন না, সেটা তার কাছে আসছে। আমরা সবকিছুকে জয় করতে পারি, লোকে আমায় ভালো বলবে, এই যে এইটাকে জয় করা যে কি কঠিন, কি ভয়ঙ্কর কঠিন। অ্যাটলিস্ট আমি তো জয় করতে পারিনি, এটা আমি বেশ বুঝি। হ্যাঁ, যদি লোকে প্রশংসা না করলে, এই যে আপনাদের মধ্যে যদি কেউ সমালোচনা করেন আমার ভীষণ রাগ হয়। হ্যাঁ, এই যেমন আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা রেকর্ডিং করেছিল শিবানন্দ বাণী, তাতে একটুখানি তানপুরা বেজেছিল। কি এমন আমার শুনে মধ্যে বেশ ভালো লাগছে, তা দেখলাম একজন সেটা সমালোচনা করেছে আর 4 জন সেটা সমর্থন করেছে। বুক একেবারে ভেঙে গেল। আহারে, আমি একটু করেছিলাম, কোথায় আমার পিঠে থাপ্পড় দিয়ে এটাকে ভালো করে সমর্থন করার দরকার, একবারে সমালোচনা করে দিল। আবার 4 জন মিলে সেটাকে সমর্থন করলে, এটা ঠিক হয়নি। এই যে নিজেকে জয় করা খুব কঠিন। একটা গানের কথা বারবার বলি, हमको मन की शक्ति देना मन विजय करे, दूसरों को जय से पहले खुद को जय करे। হে ভগবান, আমার মনে এইরকম শক্তি দাও, हमको मन की शक्ति देना, আমার মনকে এই শক্তি দাও, মন বিজয় করে, আমার মনকে যেন আমি জয় করতে পারি, दूसरों को जय से पहले खुद को जय करे, অন্যদের যেন জয় করবার আগে নিজেকে জয় করতে পারি। দেখবেন আমাদের ফেসবুক যারা আপনারা ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, একটা আপনি ইস্যু করে দিলেন, লোকে লিখবে, আমার ইয়েতে তো লিখলে আমি ধ্যারাধ্যার দিই তাদেরকে। আমরা কি এরকম চরিত্র পাচ্ছি না, আমরা কেন পালন করতে পারি না? আমি লিখি আমরাটা না বলে এই মরাটাকে কেটে শুধু আমি বলুন। আমি পারছি না, এটা ইম্পর্টেন্ট কথা। আমি পারছি না, অন্যরা কে কি করলো, আমাদের অন্যের জন্য ভীষণ চিন্তা। আমি পারছি কিনা সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, অন্যরা কেন করলো না, ও তো করে না, সে তো না, তুই করিস, সেটা হচ্ছে কথা। সেই মন विजय करे, दूसरों को जैसे पहले खुद को जय करे, भेदभाव अपने दिल से साफ कर सके, दूसरों जो भूल करे वो माफ कर सके, झूठ से बचे रहे जो सच का दम भरे, दूसरों को जैसे पहले खुद को जय करे। जो भेदभाव अपने दिल से साफ कर सके, এ ছোট এ বড়, এ উচ্চ শিক্ষিত এ নিম্ন শিক্ষিত, উচ্চ বর্গীয় এ নিম্ন বর্গীয়, এই যে ভেদভাব, এটা থেকেই যায়। আমি দেখেছি এরকম মানুষ, দেখেছি দূর থেকে জিজ্ঞেস করছে, বামুন, বামুন না, গায়ের রংটা কালো, বামুন হতেই পারে না। কি অদ্ভুত চিন্তা। সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি জিজ্ঞেস করছেন, বামুন, বামুন না, গায়ের রংটা কালো, বামুন হবে, মিক্সচার আছে।
भेदभाव अपने दिल से साफ कर सके, दूसरों जो ভুল করে ও মাফ কর সকে, এটা খুব বড় জিনিস। আত্মস্থানন্দজি বলতেন মন হচ্ছে ভগবানকে চিন্তা করার জায়গা। হয় তাকে মাফ করতে হবে, আর না হলে তাকে বলে দিতে হবে এটা তোমার খারাপ, কিন্তু তোকে বয়ে বেড়ালে চলবে না। আমি যদি মানুষকে ক্ষমা না করতে পারি, তার প্রতি যে প্রতিহিংসা সেটা আমাদের বয়ে বেড়াতে হয়। ভারী সুন্দর। একবার এরকম ঘটনা ঘটলো বেলুন মঠে, একজন আমাদের খুব অপমান করে গেছে, অথচ তাকে আমরা সবাই খুব উপকার করেছি, বাকিরা তো খুব গালাগাল দিচ্ছে। আমার মনে হলো গালাগাল না দিয়ে এটার কোনো সলিউশন খোঁজা উচিত। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজের কাছে গেলাম, এত দুঃখ হয়েছিল, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। উনি বলছেন না সাধু, চোখে থেকে জল ফেলবে না, তুমি তার জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা করো, হে ঠাকুর তাকে সদ্বুদ্ধি দাও, সৎ পথ দাও, সৎ জীবন দাও, সদ্ভাব দাও, দেখবে তোমার মনের কষ্ট একেবারে চলে গেছে, একদম চলে গেছে তোমার মনের কষ্ট। এই হচ্ছে কথা। এই যে অন্যকে ক্ষমা করার মতো যোগ্যতা আমাদের থাকা দরকার। তাকে আপনি প্রতিঘাত করতে পারেন, কিন্তু সে অবস্থায় যখন তাকে ক্ষমা করেন আপনি অনেকখানি বড়। একটি DN2 বাস মালিককে দেখেছিলাম, আমার দেখে এখনো তার কথা আমার এখনো মনে আছে, আজ থেকে 20 বছর আগেকার কথা। তারই DN2 এর বাস মালিক না, তিনি অন্য বাসের মালিক। DN2 বাসের ড্রাইভার তার ছেলেকে চাপা দিয়ে চলে গেছে, ছেলেটি মারা যায়, অল্প বয়সী ছেলে। সে তো চাপা দিয়ে তো সে তো বাসওয়ালা ড্রাইভার এবং কন্ডাক্টর দুজনই ফেরার হয়ে গেছে। তিনি তো বলছেন তিনি মাফিয়া, আচ্ছা তিনি মাফিয়া ছিলেন, এরা বাসেরই। তিনি বলছেন ফিরে আসুক, 4 টুকরো করে দেবো, ওর ছেলে পুলেকে তো 4 টুকরো করবো, ওদেরও 4 টুকরো করবো। এবং সে লোক সত্যি তাই করতে পারে। কিন্তু বাস মালিক যিনি, তিনি মহিলা ছিলেন, তিনি সেই ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে একদিন গিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করলেন, হাত জোর করে বললেন আপনার ছেলেকে তো ফেরত দিতে পারবো না, কিন্তু আপনি এই লোকটাকে ক্ষমা করে দিন। আমার এখনো সেই লোকটির কথা মনে পড়ে, যে পারতেন তাকে একবারে 4 টুকরো করে দিতে, সেই অবস্থাতেও তিনি তার পুত্র শোককে জয় করে ক্ষমা করলেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। दूसरों को जैसे पहले खुद को भेदभाव अपने दिल से साफ कर सके, दूसरों को जो भूल करे जो माफ कर सके, झूठ से बचे रहे जो सच कदम बोले। এই টুকটাক করে মিথ্যে আমরা সবাই বলে ফেলি, হ্যাঁ, না হলেও করে মৌনম সন্মতি লক্ষণম করে বলে ফেলি আর কি। সেই বলছে এই সত্য পথে টিকে থাকা, এই বোধটা যেন আমাদের জাগে। दूसरों को जैसे पहले खुद को जय करे। কত জিনিস আছে নিজেকে জয় করার জন্য, সেগুলো যেন জয় করার যোগ্যতা অর্জন করতে পারি। दूसरों को जैसे पहले खुद को जय करे, अपने मन की शक्ति देना मन विजय करे, दूसरों को जैसे पहले खुद को जय करे। সেই বলছেন, এবার তিনি বলছেন আসল তপস্যা হচ্ছে তিনটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। প্রথম, সত্যাশ্রয়ী হতে হবে, সত্য খোঁটাকে সর্বদা ধরে থাকতে হবে প্রতি কার্যে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কামজয়ী হতে হবে। তৃতীয় হচ্ছে বাসনাজয়ী হতে হবে। এই তিনটি পালন করতেই হবে। এগুলো জীবনে ফলানো বা সাধন আসল তপস্যা। এর মধ্যে দ্বিতীয়টি সকলের চেয়ে দরকারি, অর্থাৎ ব্রহ্মচারী হতে হবে। আমাদের শাস্ত্র বলেন যারা 12 বৎসর কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করে তাদের পক্ষে ভগবান লাভ করা সোজা। এরূপ হওয়া ভারী শক্ত। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, ঠিক ঠিক ব্রহ্মচারী না হলে ঠিক ঠিক ধ্যান হওয়া অসম্ভব। সূক্ষ্ম বাসনা জয় করা ভারী শক্ত। এই জন্য সন্ন্যাসীদের এত কঠোর নিয়ম। সন্ন্যাসী কোনো স্ত্রীলোকের দিকে তাকাবে না, এমনকি ফটোগ্রাফ দেখলেও মনের ওপর একটা ছাপ করতে পারে। মনের স্বভাব কোনো একটা সুন্দর জিনিস দেখলেই ভোগ করতে চায়। এরূপ অনিচ্ছা সত্ত্বেও অনেক জিনিস ভোগ করে, ইহা অতিশয় হানিকর। ব্রহ্মচর্যের নিষ্ঠা হলে প্রত্যেক জিনিসেই তার বিভূতি দেখবে। ব্রহ্মচর্য পালনে ওজস শক্তি বৃদ্ধি হবে। এটা হচ্ছে কথা। এই তিনটি জিনিসের কথা বলছেন। প্রথমটা হচ্ছে সত্যাশ্রয়ী হতে হবে, আমাকে সত্য কথা বলতে হবে, সৎ হতে হবে কাজে, কথায় আর চরিত্রে। এই তিনটি জিনিসের কথা বলছেন। সৎ হতে হবে কাজে, কথায় এবং চরিত্রে। আমি একবারে যা বলবো সেটি করব, আমি যা সত্য যেটা বলতে চাই সেটা মুখেও সত্য কথা বলবো, আর চরিত্র তার থেকে গঠিত হবে। স্বামীজি চরিত্রের ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন একটা ধবধবে সাদা দেওয়াল,
প্রথম দিন যদি আপনি তাতে একটা কালো দাগ দেন, আপনি সাবান দিয়ে সেটা ধুয়ে ফেলতে পারেন, কোনো দাগের কোনো স্পট পড়ে না। দ্বিতীয় দিন আবার ওই একই জায়গায় কালো দাগ দিলে আপনি সাবান জল দিয়ে যখন তুলে দেন, তখন তার একটা হালকা স্পট থাকে। এরকম বারবার রোজ একটা করে কালির দাগ পড়বে, আপনি তুলবেন, আর ধীরে 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 সেই হালকা স্পটটা ডিপ হতে থাকে। ওইটি প্রথমটা হচ্ছে সংস্কার, আর ওই সংস্কারের সমষ্টি হচ্ছে চরিত্র। ভেবে দেখুন, প্রথম দিন যেদিন মিথ্যে কথা বলেছিলেন অকারণে, ভেবে দেখুন সেই দিনটার কথা, খুব মন খারাপ হয়েছিল, আরে ফালতু ফালতু মিথ্যে কথা বললুম, একটু না বললেই পারতুম তো। প্রথম দিন কিন্তু খুব দুঃখ হয়েছিল, কিন্তু পরে কিন্তু আর সে দুঃখ হয় না, ঠিকই তো বলেছি। সেই গোয়েবেলসের সূত্রের মতো, একই মিথ্যা যদি 100 বার বলা হয় সেটা সত্য হয়ে যায়। ঠিক সেই রকম বলতে বলতে না না, এ তো এবারে সত্যি দারুণ। আমাদের ওখানে একটি ছোট্ট ছেলে আছে, এ ছিল স্কুলে ছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেত, মাঝে মাঝে অজ্ঞান হতো। তো আমি মাকে ডেকে বললাম ডাক্তার দেখান, মাঝে মাঝে অজ্ঞান। ওর মা খালি হাসেন, পিক করে হাসেন, চলে যান। তো এরকম তার অজ্ঞান হওয়া মাঝে মাঝে দেখি হয়, কিন্তু আমি আবিষ্কার করতে শুরু করলুম ছেলেটা কিন্তু সত্যি সত্যি অজ্ঞান হয় না। আমরা যতক্ষণ যেতাম ততক্ষণে তো জল টল ঢালা হয়ে গেছে, আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে, এটা দেখতাম। একদিন হলো বুলবুল হয়েছে তখন সদ্য, ছেলেরা তখন হস্টেলে আছে, বাড়ি পাঠাতে পারিনি। ওকে বললাম যে আমরা রিলিফ করছি, তুই খবরদার বেরোবি না, সবাইকে বারণ করার। ওই ছেলেটি প্রথম বেরোলো, তাকে ধরে নিয়ে গিয়ে নীল ডাউন করে রাখা হলো সূর্যের মধ্যে 5 মিনিট। রাশি রাশি লোক আসছে, খিচুড়ি নিচ্ছে, সবাই ছেলেটিকে দেখছে আর বেরিয়ে যাচ্ছে, সবাই হাসছে, খুব প্রেস্টিজে লেগেছে। তার 5 মিনিট বাদে তাকে ছেড়ে দেওয়া হলো, যাকে ঘরে চলে যা। বন্ধুরা খানিক বাদে এসে বললো অজ্ঞান হয়ে গেছে। তা আমি দৌড়তে দৌড়তে গেলাম, সত্যি সত্যি আমি খুব অন্যায় করেছি, এত বড় অন্যায় করাটা ঠিক হয়নি। গিয়েই আবিষ্কার করলাম যে অজ্ঞান হয়নি, ও করছে। তারপর আমি কানের কাছে ফিসফিস করে, আমাদের ওখানে সাগরে একটা খাবার খুব প্রচলিত আছে, বাড়িতে গেলে আগে লেবুর শরবত দিতে, এখন গ্লুকন ডি খেতে দেয়। আস্তে আস্তে কানে ফিসফিস করে বললাম, কি গ্লুকন ডি খাবে? হু করছে। তখন 1 গ্লাস গ্লুকন ডি করে দিলাম। তো শুয়ে শুয়ে খাওয়া যাবে না, উঠে বসে খাবি। অজ্ঞান অবস্থায় চোখ আধবোধা করে বসে পড়লো। তারপরে গ্লুকন ডি খেয়ে আমিও বুঝলাম যে অজ্ঞান হয়নি। গ্লুকন ডি খাওয়ার পর খানিকক্ষণ একটু ভালো লাগছে, যা উঠে গিয়ে সব বন্ধুদের বলে তুই ভালো আছিস। অজ্ঞান ভেঙে গেল, জ্ঞান এসে গেল, উঠে গিয়ে সব বন্ধুদের বলে এলো ভালো আছি বলে চলে গেল। সেই দিন সন্ধ্যেবেলা ছেলেটিকে আমি ধরলাম, আমি অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতির পর, চল তোর সাথে একটু হাঁটি। আমি যে জিজ্ঞেস আচ্ছা তুই তো অজ্ঞান হোসনি? হয়নি। তাহলে অজ্ঞান হওয়ার জিনিসটা শিখলি কার কাছ থেকে? বলছে মায়ের কাছ থেকে। কেন? বলছে যখনই আমার বাবা কোনো জিনিস দেন না মাকে, মা মাঝে মাঝে এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়, আর বাবা ভয়ে পেয়ে সেই জিনিসগুলো কিনে দেন। এই যে সত্যাশ্রয়, দেখুন মিথ্যে জীবনকে আশ্রয়, মিথ্যে ভাবকে আশ্রয় করেছেন তার মা। ছোট্ট ছেলেটা সেটা কিন্তু নকল করতে শিখেছেন, তার কাছে কিন্তু এটাই সত্য, তার কাছে এটাই সত্য। আমার কথা না শুনলে আমি অজ্ঞান হয়ে যাব, অজ্ঞান হওয়ার ভান করে দেখাবো এবং জগৎ আমার কথা শুনবে। দেখুন সত্যাশ্রয় সবসময় শব্দ দিয়ে হয় না, যে কাজে কথায় চরিত্রে, 3টি জায়গাতে। যদি আমার করাপ্ট হয়ে যায় মন, করাপ্ট হয়ে যায় চরিত্র, তাহলে তার স্বভাবটিও এরকম হবে। তারপরে ছেলেটিকে আমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলাম, দেখলাম অদ্ভুত মিথ্যে কথা বলে, এমন মিথ্যে কথা বলে, এমন কল্পনার রঙে মিথ্যে কথা বলে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়েছিলাম, সেখানে রবীন্দ্রনাথ লিখছে, বেড়াইয়া আসিবার পর 3 মাস ধরিয়া সকল মানুষকে বেড়াইবার গল্প বলিতে লাগিলাম। 3 মাস বাদে অনুভব করিলাম আমি যা দেখিয়াছি তাহাতে আমার কল্পনার রং লাগিয়া সেটি যে বর্ণ ধারণ করিয়াছি তাহা আমি দেখি নাই। এটা আমাদের হয়। লাল বেনারসি প্রথম লালই ছিল, তারপরে তাতে ফুটফুট হয়, তারপরে তাতে বড় বড় সবুজ বুটি হয়, আস্তে আস্তে কত বাড়তে থাকে। সেইটা এইরকম কাজে কথায় চরিত্রে সর্ব অবস্থায় এতে হবে, সত্যাশ্রয়ী হতে হবে, কামনা জয়ী হতে হবে, বাসনা জয়ী হতে। কামনা জয়ী আমরা অনেকে এটা নিয়ে আলোচনা করতে চাই না, ব্রহ্মচারী এনাতেনা দিলে আপনাদের মনে হতে পারে আপনারা গৃহী মানুষ কেমন করে পালন করবেন। আসলে তৃতীয়টা খুব ইম্পর্টেন্ট, রাজামাস দ্বিতীয়টির কথা বলছি, তৃতীয়টা দ্বিতীয়টার জন্ম দেয়, সেটা হচ্ছে বাসনা, ডিজায়ার। ঠাকুর কাম শব্দ অর্থ বলতে হচ্ছে বাসনার কথা বলছে, ডিজায়ার, ইচ্ছে। ওই যে একটা শ্লোক আমি খুব কোট করি, আমার খুব প্রিয় শ্লোক, ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি ধ্যায়তো বিষয়ান পুংস।
এই বেশ সুন্দর করে আপনি হাওড়া হাটে গেলেন, গিয়ে দেখছেন একটা হলুদ রঙের পাঞ্জাবি, একেবারে সে গায়ে হলুদে আজকাল যেরকম হলুদ রঙের পাঞ্জাবি পরে, এটা নতুন কায়দা হয়েছে দেখছি, সবাই হলুদ রঙের পাঞ্জাবি হলুদ রঙের কাপড় পরেন। সব ক্লিপিংস দেখি তো, সেই তাতে দেখে দেখে শিখলুম যে হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, সেই হলুদ পাঞ্জাবি, ওই রকম একটা পাঞ্জাবি ঝুলছে। ধ্যায়ত বিষয়ান পুংস, দেখার পরই আপনার মনে হলো সঙ্গস্তেষু উপজায়াতে, ওটা পাওয়ার ইচ্ছে আপনার জাগছে। কেন? আপনি মনে মনে ভাবছেন, আমাকে বললে যা দেখাবে, যখন হিটে যাব না, উফ, সব পাড়ার যত যত সব ফিল্ম স্টার আছে, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, সবাই আমার দিকে ফিরে তাকাবে। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়, সবটাই কল্পনার জগতে আছে, কিন্তু জামাটা এখন আপনি পরেননি, কিন্তু সবটা কল্পনার জগতে। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সংজায়তে কামো কামাত ক্রোধ বিজাত, আমাকে পেতেই হবে, এই ডিটারমিনেশন তৈরি আমাদের মনের মধ্যে। প্রাইস ট্যাগ দেখছি 500 টাকা, আপনি নিয়ে বেরিয়েছিলেন 1200 টাকা, কিন্তু বাজার দোকান করে ফেলেছেন, হাতে ঠিক একটা 500 টাকার আছে, আর কিচ্ছু নেই, বাড়িতে ফিরতে হবে তো, পুরো 500 দেওয়া যাবে না। তখন নিজের মনের মধ্যে ক্ষোভ আছে, ক্রোধাৎ ভবতি সন্মোহা, ক্রোধ আমাদের কি করে, মাথার উপর একটা যেন সম্মোহের জাল বিছিয়ে দেয়, আমাদের যে বিচার বুদ্ধি সেটাকে একবারে প্যারালাইজ করে দেয়। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রমা। টুকটুক টুক করে দোকানে ঢুকে বলি, দাদা 350 টাকা দেবো, এইটাকে একটুখানি বুক করে রাখতে পারবেন, কালকে দিয়ে দেবো। আরে আজকে বিক্রি হয়ে যাবে, মুহুর্মুহ বিক্রি হয়ে যাচ্ছে আপনার জন্য, আপনি বলতে থাকেন মাগনায় রাখছি, 350 টাকা দিয়ে রাখছি, কাগজও চাইবো না, কালকে যদি আপনি অস্বীকার করেন তাহলেও কিছু বলবো না। আপনি কি ভেবেছেন? ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ করে দিচ্ছে। আমি একটা লেখাপড়া জানা লোক, মূর্খের মতো কথা বলছি, এর চেয়ে বাড়ি ফিরে গিয়ে 150 টাকা নিয়ে এসে কিনে নিলে আরো সহজ হতো। সে বোধ তখন আমার আসছে না। লোকটা দারোয়ান দিয়ে দোকান থেকে আমাকে বার করে দিল। এতক্ষণ ঝগড়া করছিলাম গলা ফাটিয়ে, দোকানের সামনে ভিড় হয়ে গেছে। এবার যখন চুনুমুনু মুখে বাইরে বের, কি দাদা কেমন হলো, মৃত্যুর তুল্য সেটা। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই যে বাসনা, এটাকে যদি আমি জয় করতে পারি, তাহলে সেটা ছাড়া আমার চলবে না, যে কামনা, ওই দ্বিতীয়টি হবে। তখন আমার শরীর ওটার সেই ইয়েতে যাকে বলে সেই ইশারার উদ্দেশ্যে ইশারা সেটা দেবে, সাড়া দিতে থাকবে তখন সেটা। তাই বাসনাকে যদি আমরা জয় করতে পারি, কামনা আপনা আপনি জয় হয়ে যাবে, এবং যদি তা হয় তাহলে পবিত্রতাই আমাদের হবে। এটা তখনই সম্ভব হয় যখন আমরা জীবনটাকে উঁচু আদর্শের জন্য বাঁধি। দেখবেন আমরা কত বাজে জিনিস নিয়ে মেতে থাকি, তার জন্য ঝগড়াঝাটি করে মরি। আমরা কখনো ভগবানকে চাই না, সব চাই ছেলের বউয়ের হাতে কেমন করে সংসারটা কেড়ে নেবো। এই সেদিনকে একজন পাঠিয়েছিলেন আমাকে একটা ক্লিপিংস, নারী দিবসে নানা রকমের বক্তৃতা, তার মধ্যে একটা বক্তৃতা খুব সম্ভবত মুকুজ্জে বাবুর বউ নাকি একটা বোধহয় সিনেমা ছিল, তার থেকে একটা ক্লিপিংস রয়েছে। ওই এক ভদ্রমহিলা নাটক করেন, তার একটা বক্তৃতা, তিনি বোধহয় শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন, তার একটা বক্তৃতা। সেইখানে বক্তৃতাটা খুব সুন্দর, বলছেন ছোট থেকে আমি পরিচিতি পাইনি, তাই যখন পরিচয় পেলুম তখন আমি তার সদ্বেসর্বা হতে চাইলুম। শুধু তাই নয়, যখন ছেলের বিয়ে দিলুম দেখলাম একটা একটা করে আমার আঙুল থেকে বেরিয়ে যাচ্ছে। আমি এমনকি লেটার বক্সেও আমার নাম ছিল না, ছেলেটা আমার ছিল, সেটাও এসে চলে গেল। এখন মনে করি কি বোকা, কি বোকা, কি বোকা। নিজেই বলছেন, তখন নানা রকমের টাইট দিতাম, ছেলের বউয়ের চাকরির চিঠি এলে সেসব লুকিয়ে রাখতাম। তিনি নিজে স্বীকার করছেন। নারী দিবস পালন হয়েছে, চলচ্চিত্রে নারী দিবস কেমন ভাবে হয়, অনেকগুলো 10টা ক্লিপিংস ছিল, তার মধ্যে একটা ক্লিপিংস ওই একটি বক্তৃতা, মুকুজ্জের বউ নাকি সিনেমাটার নাম, সেইখান থেকে করা। তাতে ওই অভিনেত্রী, তিনি নাটক করেন সেটা আমি জানি, তিনি অভিনয় করছেন। এটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওই হবে, হ্যাঁ, অনসুয়া মজুমদার, রাইট, নসুয়া অনসুয়া, ঠিক, যে কখনো কাউকে অসুয়া করে না। তাহলে এই যে সমস্যা, এর থেকে পেরোতে হবে। আমরা যদি মনে করি আমরা উচ্চতর আদর্শ চাই, তাহলে কিন্তু এগুলোকে আমাদের ছাড়তে হবে। সবসময় যে সাধক মানে ভগবানকে লাভ করবো তা নয়,
আমরা যদি কোনো একটা, আমি ভালো ডাক্তার হতে চাই, ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ভালো, যদি আমাদের পলিটিশিয়ানসরাও মনে করেন আমি ভালো পলিটিশিয়ান, আমি দেশ নেতা হতে চাই। এখন তো সবাই রাজনীতিবিদ হতে চায়, কেউ দেশ নেতা হতে চায় না। দেশ নেতা হলে বড় কষ্ট, শেষ জীবনে না খেয়ে মরতে হবে, তাই রাজনীতিবিদ হওয়াটাই বোধহয় ভালো। তাই বলছেন সবাই যদি দেশ নেতা হতে চাই, তিনটি জিনিস খুব জানা প্রয়োজন আছে। এক হচ্ছে সত্যকে ধরে রাখতে হবে, আরেকটা হচ্ছে কামজয়ী হতে হবে, আরেকটা হচ্ছে বাসনাজয়ী হতে হবে। প্রশ্ন, এটা খুব দুঃখের, আমাদের যুবকদের এ বিষয়টা কেউ জোর করে বলে না। উনিও বলেন না, তিনি বলছেন খুব দুঃখের। মহারাজ, আগে যুবকদের গুরুগৃহবাসের ব্যবস্থা ছিল, সে সময় তারা ব্রহ্মচারী থাকতো, তারপর তারা ঘরে ফিরে গিয়ে বিবাহ করত। নির্দিষ্ট বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার ফলে বিয়ের পর যখন তাদের ছেলেপুলে হতো তারা বলিষ্ঠ স্বাস্থ্যবান হতো। আর যারা সন্ন্যাসী হতো তারা জঙ্গলে গিয়ে ভগবত উপাসনায় জীবন অতিবাহিত করত। আগে গুরুগৃহে ছিল 3 বর্ণের লোকেরা গুরুগৃহে যেতে পারত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। এই 3 বর্ণের গুরুগৃহে যাওয়ার অধিকার ছিল। ব্রাহ্মণদের 9 বছর বয়সে যেতে হতো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য উপনয়ন সংস্কারটা তো 9 বছর বয়সে। এখনো দেখবেন, এখন তো শুধু ব্রাহ্মণদের পৈতেটা এসে ঠেকেছে উপনয়ন সংস্কার। ব্রাহ্মণদের উপনয়ন হয় 9, 11, 13, 15, 9 দিয়ে শুরু হয়। আর গ্রাজুয়েশন এখনকার বয়সটা মাধ্যমিক 16, উচ্চ মাধ্যমিক 18, আর গ্রাজুয়েশনটা, অনার্স গ্রাজুয়েশনটা 21। 21 থেকে 9 বাদ দিন, হিসেবটা হচ্ছে 12। এই যে 12 বছরের ব্রহ্মচর্য জীবন পালন করা, এইটা হচ্ছে হিসাব। গুরুগৃহে প্রথম 9 থেকে 21 হচ্ছে গুরুগৃহে বাস, সেটা হচ্ছে ব্রহ্মচর্য জীবন। 21 থেকে 50 হচ্ছে গারস্থ জীবন। 51 থেকে 75 হচ্ছে বানপ্রস্থ, আর 75 উত্তর সন্ন্যাস জীবন। এটা হচ্ছে জেনারেল ধারা। এর বাইরে যেত একটা বয়স, খুব সম্ভবত আমি যতদূর জানি 16 বছর বয়স হলে তাদের সিদ্ধান্ত নিতে হতো তারা এই গুরুগৃহ থেকে সন্ন্যাস আশ্রমে যাবেন না গুরুগৃহ থেকে এতে চলে যাবেন, কি বেশ বলে, পরিবারে যাবেন। যারা সন্ন্যাস আশ্রমে যাবেন বলে ঠিক করতেন তাদের আবার করে প্রতিজ্ঞা করতে হতো, এবং তারা নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হতেন। পৈতেও থাকতো, টিকিও থাকতো, কিন্তু তারা গেরুয়া পোশাক পরতেন। যেরকম ভাবে আমরা দেবতাকে দেব বলে যে ফল নিবেদন করে মার্ক করে রাখি, চুনের ফোঁটা দিয়ে, খড় দিয়ে বেঁধে রাখি, ওই গেরুয়া পোশাকটা তাদের জন্য, এরা নিবেদিত। আর বাকি যারা সাদা কাপড় পরতেন, তারা যারা ইয়ে হবেন, এমনি সাধারণ জীবন যাপন করবেন, তাদেরকে বলা হতো উপকুরবান। এই সন্ন্যাস যারা নৈষ্ঠিক, তারা 21 বছরের সমাবর্তন শেষ হলে আরো কিছুদিন পড়াশোনা করতে পারতেন, অথবা ওই সময় তারা বিরজাহন করে চলে যেতেন, সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যেতেন, ফিরে আসতেন না। আর বাকিরা গৃহস্থাশ্রমে যেতেন, চাকরি বাকরি জোগাড় করতেন, বিবাহ করতেন, সন্তানাদি হতো তাদের হাতে। তারা বড় হলে তাদের হাতে সংসারের দায়িত্ব পালন করে বানপ্রস্থে যেতেন। সেই সময় স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারতেন। কিন্তু 75 হয়ে গেলে, যখন আমাদের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, সেই সময় তারা সন্ন্যাস গ্রহণ করে। সন্ন্যাস হচ্ছে আলটিমেট, এটা আমাদের শাস্ত্র বলছে। বিয়ে না করে থাকাটা এটা কিন্তু সমর্থন করছে না। এখন তো সবটা জাম্বলপ হয়ে গেছে আমাদের সমাজ, তাই এই ব্রহ্মচর্য আশ্রম নেই, 3 বর্ণের উপনয়ন সংস্কারও নেই। আগে শূদ্রের জন্য ভারী সুন্দর শাস্ত্র পাঠের ব্যবস্থা ছিল। শূদ্র মানে যে মেধাবী নয়, তার সে কি করবে না, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা করবে, এবং সেবা করে তার কাছ থেকে, তাদের জীবন থেকে শাস্ত্রের মর্মার্থ বার করবে। 2 শিক্ষিত মানুষ যদি পাশাপাশি একটা সোফায় বসিয়ে দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন কে লেখাপড়া শিখেছে আর কে লেখাপড়া শিখেনি। আলাদা করে বুঝিয়ে দিতে হয় না। তাই আচরণ দিয়ে আমরা আমাদের অধীত বিদ্যাকে দেখাই। দেখবেন যারা বাংলা পড়েছে তারা খুব সুন্দর বাংলায় কথা বলে, খুব সুন্দর বাংলা শব্দ ব্যবহার করে, তাদের আচরণ প্রকাশ করে যে সে কিরকম পড়াশোনা করেছে। এমনটা নয় যে অশিক্ষিত মানুষরা যারা লেখাপড়া শেখেনি তাদের আচরণ অসভ্যের মতো, তা নয়, কিন্তু যে মার্জিত ব্যাপারটা সেটা আসে না। এইটা ত্রিবর্ণের সেবা করবে শূদ্র, এবং ত্রিবর্ণের সেবা করতে করতে তাদের আচরণ থেকে শাস্ত্রের নির্যাস বার করবে। শাস্ত্র কি বলছে? তৈত্তরীয় উপনিষদে একদম শেষকালে বলছেন, গুরু উপদেশ দিচ্ছেন, স্বাধ্যায়ন প্রমাদিতব্যম, পড়াশোনার অভ্যাস কখনো ছাড়বে না। প্রমাদিতব্য মানে ভুলে যাওয়া, ন প্রমাদিতব্যম ভুলে যাবে না। তার মানে কি রোজ গ্রাজুয়েশনের বইটা খুলে খুলে পড়া? তা নয়, নিজেকে আপগ্রেড রাখা, নিজেকে
সমস্ত নিজের জ্ঞানের যে জ্ঞান অর্জনের জন্য যে ইচ্ছা সেটাকে জাগিয়ে রাখার কথা বলছেন। বলছেন শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, সংবিদা দেয়ম। 5টা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছেন দানকে। শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধার সঙ্গে দেবে না, ভক্তির সঙ্গে দেবে, শ্রদ্ধার সঙ্গে দেবে, আর তোমার যতটুকু ক্ষমতা ততটুকুই দেবে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু দেবে না। একবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন। আমরা আমাদের আচরণ দিয়ে এই শিক্ষাগুলোকে প্রয়োগ করি। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। ত্রিবর্ণকে, 3 বর্ণকে দেবতা জ্ঞান করতে বলছেন। এটা একবারে খুব ভয়ঙ্কর কথা। মাতাকেও, পিতাকে এবং অতিথি 3 জনকে দেবতা হতে হবে, কিন্তু তাদেরও দেবতুল্য হতে হবে, না হলে কিন্তু হবে না। এই দুজনের ওপর প্রেসার পড়ে যাচ্ছে। ছেলে যেমন তোমাকে দেবতা হিসেবে মানবে, তোমাকেও দেবতুল্য হতে হবে, না হলে হবে না। দেখুন এইগুলো, এই আচরণগুলো তখন আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে আসে। আর এইটা থাকতে থাকতে, এইটা দেখতে দেখতে শূদ্র যে শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে পারে না, জীবনের মাধ্যমে আচরণের মধ্য দিয়ে সে শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করে। এখন তো পুরোটা জাম্বলাপ হয়ে গেছে। ওই কারণে স্বামীজি আমাদের জঙ্গল থেকে তুলে নিয়ে এলেন, বললেন তোমরা সংসারের মধ্যেই থাকবে। সংসারের মধ্যে থেকে গৃহবাসীরা এতদিন ধরে, সংসারীরা এতদিন ধরে সন্ন্যাসীদের খাইয়েছে, এতদিন তারা তোমার দায় নিয়েছে। এবার তোমার দায় তার সেই যে ঋণ পরিশোধ করা। কেমন করে পরিশোধ করবে? তাদের সেবা করে ঋণ পরি। এটা একটা আরো বেশি কঠিনতর তপস্যা তিনি দিলেন আমাদের সকলের জন্য। বলছেন এটা খুব দুঃখের যে আগে যুবকদের গৃহতে বাস করার ব্যবস্থা ছিল। দেখবেন আমাদেরও ছেলেবেলা, আপনারা যারা বয়স হয়েছেন তারা দেখবেন ছেলেবেলায় 14-15 বছর বয়স থেকে ছেলেপুলেরা খুব ফুটবল খেলে, নানা রকম কাজ করে, মরা পড়াতে যায়, তারপরে সাঁতরাচ্ছে, তারপরে ফুল গাছ করছে, নানা রকম কাজের সঙ্গে জড়িত। কেন? ওই সময় তাদের জীবনের পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা শেখায় যে জীবনে অনেক রকম ফ্যাকাল্টি আছে, সবগুলোর দিকে তাকিয়ে দেখো। এবং সেই তাকানোর জন্য তারা এত ক্লান্ত করে দিতেন জীবনের আর যে অন্য দিকগুলো সেগুলো দেখার সময় তাদের হতো না। স্বামীজি বলছেন কিরম ভাবে ছেলেপুলে মানুষ করতে হবে, সারাদিন তাদের পরিশ্রম করতে হবে। উনি উদাহরণ দিচ্ছেন কুলিদের, বিহারি কুলিদের সাথে। সারাদিন পরিশ্রম করবে, বিকেল বেলা রামা হো করে তারা গান গায়। রাত্রির বেলা শুয়ে থাকলে তাদের উপর যদি 100টা মোষও চলে যায় তারা বুঝতে পারে না। বলছে ওই রকম ভাবে ফিজিক্যালি মেন্টালি পরিশ্রম করাতে হবে। সন্ধ্যেবেলায় রামাহোটা হচ্ছে উচ্চ চিন্তা করাতে হবে, ঈশ্বর সাধনা করাতে হবে। দুটোতে মেন্টালি এবং ফিজিক্যালি তাদের এত বেশি পরিশ্রম করাতে হবে, তারা ক্লান্ত হয়ে যাবে। রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়বে তখন তার অবচেতন মন কোনোভাবে তাকে চাপ দিতে পারবে না, তার চেতন অবচেতন দুটোই ঘুমিয়ে পড়বে। এটা হচ্ছে কথা, এইভাবে শেখানোর কথা বলছেন। এই ব্যবস্থাটা এখন উল্টে গেছে। সেই কারণে যারা ব্রহ্মচারী থাকতেন তারা তো সন্ন্যাস আশ্রমে চলে যেতেন। এমনকি যারা 12 বছর ব্রহ্মচর্য জীবন যাপন করতেন তাদের ছেলেপুলেরাও খুব স্বাস্থ্যবান, বুদ্ধিমান, মেধাবান হতেন। ব্রাহ্মণেরা ব্রহ্মচর্যের এই ভাবটা জানে, বালকদের তাই ব্রহ্মচারী বলে। কিন্তু এগুলি এখন কথার কথা হয়ে দাঁড়িয়েছে। মহারাজ, সকল জাতের ভেতর কি এই ভাবটি প্রচার করা যেতে পারে না? মহারাজ বলছেন, হ্যাঁ, ব্রহ্মচর্যের সঙ্গে জাপক হওয়া চাই, তা না হলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। জাপক হতে হবে, সবসময় জপ করতে হবে। সবসময় জপ মানে উচ্চ চিন্তায় মনকে নিমগ্ন রাখতে হবে, এটির কথা বলছেন। ব্রহ্মকে যে খুঁজে চলেছে সে হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মতুল্যকে যে আচরণ করছে সে হচ্ছে ব্রহ্মচারী। যে নিজেকে ঈশ্বর তুল্য আচরণ করছে, ঈশ্বর তুল্য হবার চেষ্টা করছে, দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা যার ভেতরে বিকশিত হচ্ছে সে হচ্ছে ব্রহ্মচারী। এগুলো এমনি আসে না, টুকটুক করে আসে না। সেই আমরা লিখেছিলাম অনেক বছর আগে, একটা ইংরেজি কল্প বিজ্ঞানের ছবি হয়েছিল, ম্যাট্রিক্স। তাতে দেখা গেল যে ক্লোন তৈরি করা হলো, মূল মানুষটা তাদের ইয়েতে রইল, তাদের গবেষণাগারে থাকলো, তার থেকে একটা ক্লোন তৈরি হয়েছে। ক্লোনটা সমাজে ঘুরে বেড়ায়, ক্লোন পালাচ্ছে, এমন সময় গিয়ে দেখলো পালানোর আর পথ নেই, ছাতে একটা মাত্র হেলিকপ্টার রয়েছে।
ক্লোন জানে না কেমন করে হেলিকপ্টার চালাতে হয়, সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে এসে বললো, আই ডু নট নো হাউ টু ফ্লাই এরোপ্লেন। সে বলে দিল সঙ্গে সঙ্গে, মূল যে ইয়েতে তার মধ্যে সেই ডিস্ক, হেলিকপ্টার চালানোর বিধিটা তার ডিস্কের ভেতরে ভরে গেল। সে কানটাকে এমনি করে আছে, সবটা তার ভেতরে ট্রান্সফার হচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে শত্রুর 6 তলা থেকে 7 তলায় উঠতে উঠতে তার প্লেন চালানোর বিদ্যা শেখায় গেল, তিনি হেলিকপ্টারে চলে পার হয়ে গেলেন। জীবনটা এরকম নয়, এটা অভ্যাস করতে হয়, বাবা মাকে দিয়ে অভ্যাস করাতে হয়। এটা খুব প্রয়োজন, বাবা মাদের ভীষণ প্রয়োজন। আমাদের সন্ন্যাসের পর আমরা ভিক্ষা করতে গিয়েছি, এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি, দেখছি ভদ্রমহিলা রান্না করছেন, আমাকে দেখে তিনি সেই খুন্তিটা নিয়ে আমাকে প্রায় মারবেন, এসছেন ভিক্ষা দেবেন বলি, কিন্তু এমন নাকের গোড়ায় সেই খুন্তিটা ঘোরাচ্ছেন, মনে হচ্ছে এইবার আবার কপালে বোধহয় ঠেকিয়ে দিলেন। তখন তো আমাদের এরকম সুন্দর চেহারা থাকে না, গাল ভর্তি দাড়ি, খালি পা, জামা ছাড়া, শুধুমাত্র উত্তরীয়টা গায়ে দেওয়া, ধুতি পরে আছে, নোংরা ধুতি, সেই পরে গেছি। জিজ্ঞেস করছেন পয়সা দিলে হবে, পয়সা? আমি বললাম, মা যদি কিছু রান্না করা খাবার দেন। আমি দেখছি রান্না হয়ে গেছে এবং স্কুলের বাচ্চা, সে টাই পরে রান্না করা খাবার খেতে বসে, সে খেয়ে স্কুলে যাবে, তৈরি হয়েছে। সে বললেন, আমাকে একবার সপাটে বললেন, আমাদের তো রান্না হয়নি। ছেলেটা অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এই ঘটনাটা আমি অনেকবার করে বলি, এই মা কি কখনো ছেলেকে বলতে পারবে সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো? এই কথা কি কখনো মা বলতে পারে? কোনোদিন বলতে পারবে না, কোনোদিন, নেভার এভার তিনি বলতে পারবেন না। তারপরে শেষ হয়ে গেল, ওখানেই শেষ হলো না। তারপরে তো ভদ্রমহিলা ফল দিলেন আমাদের, 3টি ফল, আর আকার তার বলছি না, দিয়ে দেওয়ার পরে ভদ্রমহিলা বুঝতে পারছেন ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করো কোথা থেকে এসেছে। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছেন? তা আমাদের আশ্রমের নাম বলা বারণ থাকে। আমরা বলি, এই কাছ থেকে এসেছি। তখন তিনি বলছেন, আমরা জানেন তো সব রামকৃষ্ণ বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি। এইটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়াই কিন্তু শেষ কথা নয়। উচ্চ আদর্শ হাতে পেলেই হলো না, যতক্ষণ না পর্যন্ত সেই উচ্চ আদর্শকে আমি ব্যবহার করতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটা কাজে লাগে না। আপনাকে শীতকালে এই এই বেরোনোর সময় দাদা যদি সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্ক দিয়ে দেন, আপনি যদি সেটা ব্যবহার না করেন, আপনি আপনার ছেলের বউকে দেবেন, ছেলের বউ তার নাত বউকে দেবেন, এইভাবে চলবে, সেটার কোনোদিন ব্যবহার করা হবে না। জীবনে এটা প্রয়োগ করতে হয়, না হলে হয় না। আমাদের এক জায়গায় একটা স্কুল থেকে মাস্টারমশাই একটা চিঠি পাঠালেন, আমরা প্রত্যেক বছর 9 আর 10-এর গরিব 5টি ছেলেকে, 9-এর 5টি, 10-এর 5টি ছেলেকে বই দিই, তার যে সহায়ক গ্রন্থ যেগুলো লাগে, পাঠ্য বই দেওয়া হয়। আমরা পাঠিয়ে দিই, এগুলো স্কুলে পাঠিয়ে দিই, স্কুল থেকে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমরা বলি কবে এসে কালেকশন করতে হবে। আমি যে বছর প্রথম গেলাম 2018-তে গিয়েছি, তো 19 সালের জানুয়ারি মাসের কথা। মাস্টারমশাই এলেন 2জন, আর 2জন ক্লাস 9-এর ছাত্র এলেন, সঙ্গে করে হেড স্যারের একটা চিঠি। ক্লাস 5-এর 5জন, এই ক্লাস 9, 10, 10-এর 5জন, আর ক্লাস 9-এর 3জনই, 8জন ছেলেই অসুস্থ। অতএব এই যে 2জন মাস্টারমশাই আর 2জন ছাত্রকে দেওয়া হয়েছে, এদের বই তো দেবেনি, বাকি 8জনেরও বই দিয়ে দেওয়া হোক। এখন 9-এর একদিন বই দেওয়ার কথা, 10-এ একদিনের বই দেওয়ার কথা, সেই কারণে আমরা তো 10-এর বইগুলো আলাদা করে গুছিয়ে খুঁজতে সময় লাগবে। আমরা বলি একটু বসো। তবে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে সবাই অসুস্থ? দূর মহারাজ, আপনিও যেমন, ওরা খুব সরল বাচ্চাগুলো, সবাই স্কুলে ক্লাস করছে। হেড স্যার বললে, আবার 5 টাকা খরচ করে কেন বাস খরচে যাবে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তোরা অসুস্থ। হেড স্যার চিঠি লিখছেন তার স্কুলের প্যাডে, শুধু তাই নয়, সই করে আর তার তলায় স্ট্যাম্প মারছেন, হেডমাস্টার অমুক স্কুল অমুক স্কুল। এই মাস্টারমশাই কি কখনো ছেলেকে বলতে পারবেন যে সত্যি কথা বলো? আমাদের এই যে বললাম না, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, শুধুমাত্র আমাকে দেবতার জ্ঞান করবে তা নয়। অনেকে বলেন, হ্যাঁ দেখছেন আপনারা কিরম পড়িয়েছেন, ছেলেপুলেরা আমাদের দেবতা বলেছে যে মাতৃদেব ভব পিতৃদেব, দেবতার জ্ঞানই করে না, মানুষ জ্ঞান করে না তো দেবতা। আমরা কি সত্যি সত্যি দেবতা হয়ে উঠেছি? এইটা একটা বড় প্রশ্ন। এই কদিন আগে আমাদের স্কুল একজন মাস্টারমশাই এসেছেন, হেডমাস্টার স্কুলের, তিনি আমাদের সাগরে সবচেয়ে বেশি লেখাপড়া জানেন হেডমাস্টার। সকালবেলা এসছেন, বড় একটা আশ্রমে আসেন, এসেই আমার মোটা চেহারা দেখে বললেন, কি মহারাজ এরকম মোটা হয়ে যাচ্ছেন, ওটা হাঁটাহাঁটি করুন, ওয়াকিং টাকিং করুন। তারপরে বলেছেন একটু ডোনেশন দেবো, আমি অফিসে যান, ডোনেশন দিয়ে দেবেন। তারপরে আমি পরে আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বললাম, যাও, উনি ডোনেশন দেবেন বলে এসছেন। তো খানিকক্ষণ বসে থেকে, কই মহারাজ ডোনেশন তো দেয়নি। আর তাহলে মনে হয়েছিল ডোনেশন দিয়ে চলে যাবেন। 11টার সময় স্কুল যাওয়ার সময় হেডমাস্টার আমার কাছে এসে হাজির। ও মহারাজ, উনি আপনার কাছে এসেছিলেন? ও হ্যাঁ এসেছিলেন।
কি বলছেন জানেন তো? কি বলছেন? বলছেন ওনার একজন ক্যান্ডিডেট আছে, দুঃসম্পর্কের আত্মীয়, সে এবার অ্যাডমিশন টেস্টে ফেল করেছে, আমি তার খাতা দেখেছি, খুব অবস্থা খারাপ। বলছে তাকে পাস করিয়ে দিতে হবে, তাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, এবং তারা কিছু লাখখানেক টাকা ডোনেশন দেবে। আমি ওকে বললাম, আমাকে যা বলেছেন সেক্রেটারি মহাজকে গিয়ে বলবেন না, তাহলে আপনাকে ওইখানেই একবারে জল ন্যাকড়া সব সাবান দিয়ে পরিষ্কার করে দেবে। তিনি সুরসুর করে চলে গেছেন। তিনি কিন্তু এইটা হচ্ছে যে প্রচুর বিদ্যাও যে কাজে লাগবে সেটাও কিন্তু নয়, সেখানে বিদ্যাটা অলংকারের মতো হয়ে যায়। যেমন সোনার গয়না আপনি বিয়ে বাড়িতে এসে পড়েন, বিয়ে বাড়ি থেকে পড়া হয়ে গেলে খুলে আবার ভোল্টে রেখে দেন, নিত্যদিনের কোনো কাজে সেটি লাগে না। অথচ আমরা বছরের পর বছর 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 6 গ্রাম করে সোনা কিনে রাখি, অথচ এটা কোনো কাজে লাগে না আমাদের, শুধুমাত্র বিয়ে বাড়িতে পড়া ছাড়া। শুধুমাত্র বিদ্যা থাকলেই হবে না, তাকে অভ্যাস করতে হবে। এই যে বলছেন না, বাবা মার একটা বড় ভূমিকা আছে। বাবা মাকে দেখে দেখে আমাদের শেখে। আমাদের ছোট্ট ছেলেরা নকল করে। আপনি বলছেন বাবু এটা তোর বাবা, সে এবারে নির্বিবাদে মেনে নিচ্ছে এটা আমার বাবা। বাবু এটা তোর কাকা, এটা নির্বিবাদে মেনেছে, এটা তোর কাকা। এটা ঠাকুমা, নির্বিবাদে মেনে নিচ্ছে। ঠিক সেই রকম নির্বিবাদে মেনে। স্বামীজি মার খেয়েছেন স্কুলের মাস্টারমশাইয়ের কাছে। মা বলছেন, ভুবনেশ্বরী দেবী বলছেন, তাতে কি হয়েছে, তুমি সত্যকে ধরে থাকবো, তার জন্য যত কষ্টই পেতে হোক সত্যকে ধরে রাখো। এরকম কজন মা আমরা বলি? আমরা শুধু বলি ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি তাদের ভালো জিনিস ভালো ভাবনা চিন্তা করতে বলছি? বাবারা বলছেন যা গিয়ে বাইরে গিয়ে বল যে বাবা বাড়িতে নেই, ছেলে গিয়ে বলছে বাবা বললো বলতে বাবা বাড়িতে নেই। দেখুন তার ভার্সনটা অসাধারণ সুন্দর, সে প্যারানি খাচ্ছে, মিথ্যে কথা বলতে পারলো না বলে আমরা তাদের খারাপ হতে বাধ্য করি। বলছেন এই যে ব্রহ্মচর্যের সঙ্গে জাপও খাওয়া চাই। জাপক মানে হয় সে উচ্চ চিন্তা, সে মন্ত্র আমাদের জপ করতে হবে, একটা ভাবনাকে জপ করতে হয়। স্বামীজির একটা ভারী সুন্দর কথা আছে, বলছেন টেক আপ ওয়ান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট আইডিয়া ইয়োর ওন। একটা মাত্র চিন্তাকে বা একটা ভাবনাকে গ্রহণ করো, সব সময় প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে প্রশ্বাসে তাকে চিন্তা করো, সেই ভাবনাটা তোমাকে তোমার যেন নিজের হয়ে ওঠে। আমরা কজন আমাদের ছেলেপিলেদের এই কথাটা বলি? আমি ভালো হতে চাই, এই বোধটা যদি একজনের জাগে, সে নিশিদিন মন্ত্রের মতো জপ করতে 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 সেই হয়ে যায়, ভালো হয়ে ওঠে। এই ভালো হওয়ার লড়াই, এই যে মহারাজ বলছেন না কথাটা, জাপক, প্রতি মুহূর্তে জপ করা, শুধু হরে রাম হরে কৃষ্ণ নয়। হরে রাম হরে কৃষ্ণ আমরা করি কেন? পবিত্র নাম জপ করলে আমার ভেতরের মানুষটা পবিত্র হবে, আমার ভেতরের মানুষটা শুদ্ধ হবে। ঠিক ওই রকম সর্বদা সদা সর্বদা উচ্চ চিন্তায় নিজেকে মগ্ন রাখতে হয়। যত আমরা উচ্চ চিন্তায় নিজেকে মগ্ন রাখবো ততই আমাদের ভেতরের আমূল পরিবর্তন হবে। আপনারা করে দেখুন, এ মানে যে কোনো বয়সে যে কোনো সময় করা যায়। শুধু একবার ভগবানের কাছে গিয়ে বলুন যে আমি ভালো হতে চাই। আমরা তখন সদ্য সাধু হতে এসেছি। আত্মস্থানন্দজিকে একবারে ভীষণ রকম ভাবে জমের মতো ভয় করতাম। একদিন খুব জ্বর হতে থাকলো সবার। জ্বর হবার পরে মহারাজ বলেছিলেন এবার যার জ্বর হবে তাকে বাড়িতে পাঠাবো। আমার জ্বর হলো, আমার ভীষণ ভয় মহারাজ বাড়ি পাঠিয়ে দেবেন, তাই চুপ করে আছি, সহ্য করে যাচ্ছি, কিন্তু রোজ একটু একটু করে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে পড়ছি। একদিন জ্বরের প্রকোপটা এত বেশি ছিল যে আমরা খাবার খেয়ে ফিরে এসে আমি ঘুমিয়ে পড়েছি। মহারাজ রাত্রি 10টা থেকে 11টা অব্দি ক্লাস নিতেন। যখন ঘুম ভেঙেছে তখন দেখছি জাস্ট 10টা বাজে। ঘর থেকে ছুটতে ছুটতে, জুতো টুতো আর পরা হয়নি, ছুটতে ছুটতে মহারাজের ঘরে গেছি। গিয়ে দেখি এমন কিছু দেরি হয়নি, মাদুর পাতা হচ্ছে, যে কাজটা আমি করি অন্যরা কেউ করছে। মহারাজ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে দেরি কেন রে? বললুম বাথরুমে গিয়েছিল। মহারাজ, ও বাথরুমে গিয়েছিলে, আর কিছু বললেন না। তারপরে ক্লাস হচ্ছে আর উনি আমার দিকে মাঝে মাঝে এমনি করে তাকাচ্ছেন। ওনার চোখের দিকে তাকিয়ে থাকাটা বেশ কঠিন ছিল। আমি বুড়ো বয়সে অব্দি, সেই কচি বয়সে যেমন ভয় পেতাম, বুড়ো বয়সেও ঠিক সেই রকম ভয় পেতাম। আমি ওর দিকে চোখের দিকে তাকিয়ে থাকতে পারছি না। 1 ঘন্টা ধরে ক্লাস হচ্ছে, কিচ্ছু আমার কানের মধ্যে ঢুকছে না, শুধু মনে হচ্ছে খুব অন্যায় করে ফেলেছি। ক্লাস শেষ হলে আমি ক্ষমা চাইবো, তারপরে উনি যদি আমায় তাড়িয়ে দেন তাড়িয়ে দেবেন। ক্লাস শেষ হয়ে গেলে খুব ঘ্যাম তো, সকলের সামনে বলতে পারছি না। চোখে ওষুধ দিয়ে মহারাজ চোখ বন্ধ করে বসে থাকলেন, আমি জিনিসপত্র গোছাচ্ছি, মহারাজের মশারি গুছোচ্ছি, মশারি গুঁজছি। তারপরে সবাই যখন চলে গেল তখন মহারাজকে প্রণাম করে বললাম, মহারাজ আজকে একটা বড় অন্যায় কাজ করে ফেলেছি। মহারাজ বললেন, ওই বাথরুম যাওয়াটা তো? তাই বললাম, হ্যাঁ মহারাজ। তখন আমি তো ভাবছি যে এক্ষুনি চিৎকার করবেন, এক্ষুনি বার করে দেবেন।
ভারী সুন্দর মিষ্টি করে বললেন, দেখ আমরা কেউ পারফেক্ট হয়ে আসিনি, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট হয়ে এলে ওই পদ্ম ফুলের ওপর আমরা বসে থাকতাম, ঠাকুর আমাদের নাকের গোড়ায় পলতে পড়া ঘোরাতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভববন্ধনও গাইতেন। পারফেক্ট নই বলে পদ্ম ফুলে ঠাকুর বসে আছেন, আমরা পলতে পোড়া ঘোরাচ্ছি, আমরা খণ্ডন ভব গাইছি, আর স্বামীজি তার মন্দিরে বসে সেগুলো লক্ষ্য করছেন। ভুল কি সেটাকে অনুধাবন করতে হয়, তারপরে ইষ্টের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হয় আর কোনোদিন এমনটা করব না। তারপরে চেষ্টা করে যেতে হয় প্রাণপণ সেই ইচ্ছাটাকে, সেই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য। এটা যদি করতে পারিস জীবনের আমূল বদল হবে। এই যে শুধুমাত্র এই যে জাপক, ব্রহ্মচর্যের সঙ্গে জাপক হওয়া, যে রাজা মহারাজের এই কথাটা শুধু এইটারই কথা বলছেন। আগে জাপক হতে গেলে এই ভাবনাটা হওয়া দরকার, আমি ভালো হতে চাই, আমি অন্যের মতো হতে চাই না, আমি বয়ে যাওয়া জীবন যাপন করতে চাই না, আমি একটা অন্য রকমের জীবন যাপন করতে চাই, যে জীবন আমাকে অনুপ্রেরণা দেবে এবং যে জীবন আগামী দিনের মানুষকে অনুপ্রেরণা দেবে। সেই উচ্চ জীবনের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের হবেই হবে। আজকে এইখানেই আমরা থামছি। আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লকডাউনের পরে আপনারা সব মাস্ক পরেও এই কষ্ট সৃষ্ট করে এসেছেন, যদিও ভিড়টা সেদিন শেষ দিনের মতো নয়, কিন্তু তবু এসেছেন, এতে আমি নিজেকে খুব ধন্যবোধ করছি। ভূতেশানন্দজি বলতেন, যে দিনে ঈশ্বরকে স্মরণ করা হয় না সেই দিনটাই খারাপ, আর বাকিটা কোনো জগৎ সংসারে কোনো দুর্দিন নেই। তাই আজকের এই সুদিনে আপনাকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।